আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাতুম ফি সাকার। জান্নাত জাহান্নাম পাশাপাশি হওয়ার কারণে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাইকে বলবে, এ জাহান্নামীরা, দুনিয়ায় এক বাজারেই বাজার খাইতাম, একই এলাকায় বসবাস করতাম, একই ভার্সিটিতে পড়তাম, আজকে তুমি কেন জাহান্নামের মধ্যে আসছো? সেদিন জাহান্নামীরা নিজেরা নিজেদের ভাষায় বলবে, চার কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। কয় কারণ জোরে বলেন? চার কারণে জাহান্নামের মধ্যে আসছি। এক কারণ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন। নামাজি ছিলাম না। যখন আযান হয়ে যেত মুয়াজ্জিন বলতো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। মুয়াজ্জিন ডাকতো, কই তুমি অফিসের ফাইল বন্ধ কইরা মসজিদে চলে যাইতা, আমি সেই দিন মসজিদে যাইতাম না। একই বাজারে দোকান করতাম, আযান হয়ে যাইত, তুমি দোকানের শাটারটা বন্ধ কইরা মসজিদে চলে যাইতা, আমি মসজিদে যাইতাম না। আরে একই চকে কাজ করতাম, আযান হয়ে যাইত, তুমি কাজ বাদ দিয়া মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না। এই জন্য আজকে আমি জাহান্নামের মধ্যে আসছি। জাহান্নামীরা নিজে বলবে, কেন তারা জাহান্নামের মধ্যে আসে? তাহলে বলেন তো, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? বলেন, এক নম্বর কারণ কি? এক নম্বর কারণ নামাজ না পড়া। কি না পড়া? জোরে বলেন। নামাজ না পড়া। কারণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজ যার ঠিক হয়ে যাবে, তার সব আমল ঠিক হয়ে যাবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই জন্য নামাজ বড় দামি ইবাদত। আযান শোনার পরে আর কাজ করা যাবে না, নামাজে চলে আসতে হবে। যদি আমাকে জান্নাতে যাইতে হয়, জান্নাতে যাইতে হইলে আমাকে নামাজ পড়তে হবে। দুই নম্বর, জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, দুনিয়াতে আমরা মানুষদেরকে খাওয়াইতাম না, মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। এই যে মাদ্রাসা ছাত্র আছে, মাদ্রাসা আছে, মাঝে মাঝে তাদেরকে মেহমান বানাবে, তাদের কি খানা খাওয়াবেন, তাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জাহান্নামীরা নিজে বলবে, দুনিয়ায় আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। তিন নম্বরে বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, আমরা দুনিয়াতে দিন নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতাম, চার দোকানে বৈশা বৈশা আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রোহ করতাম, রসুলকে নিয়ে করতাম, কুরআন নিয়ে করতাম, মাদ্রাসা নিয়ে করতাম, মসজিদ নিয়ে করতাম, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আসছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করেছি, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। আযান শুনে আসো যারা বিছানায়, তোমার জন্যে কান্দেন নবী মাদিনায়।